সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব এ সম্পর্কে ফিকহার কিতাবের মধ্যে আসছে ঈদুল ফিতরের দিন যে পুরুষ অথবা মহিলার নিকটে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ মজুদ থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ টাকা পয়সা মজুদ থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপার সমপরিমাণ জিনিসপত্র সম্পদ মজুদ থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব। সংক্ষিপ্ত আকারে বলি, 52.5 তোলা রূপার সমপরিমাণ 52.5 তোলা রূপার দাম কত? তো আমরা যেটা বাজারে শুনতে পাইলাম সেটা হলো এক ভরি রূপার দাম হলো 3500 টাকা। সেই হিসেবে 52.5 তোলা রূপার মূল্য হয় 1,83,750 টাকা। তো ঈদুল ফিতরের দিন যে ব্যক্তির নিকটে 1,83,750 টাকা মজুদ থাকবে প্রয়োজনের অতিরিক্ত, তার উপর সদকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব। অথবা 1,83,750 টাকার সম্পদ যে ব্যক্তির নিকটে ঈদের দিন মজুদ থাকবে তার উপরে সদকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব। এখন আমরা বুঝবো এই সদকাতুল ফিতরটা আমরা কাকে দেব। এই সদকাতুল ফিতরের হকদার কে? সদকাতুল ফিতর এর হকদার হলো গরিব, মিসকিন, দুস্থ, ইয়াতিম, অসহায় যারা আছে তাদেরকে আমরা এই সদকাতুল ফিতর দেব। কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখা যায় এই সদকাতুল ফিতর বা জাকাতের টাকা দিয়া মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, কালপাট আরো বিভিন্ন ধরনের যে কাজগুলো করা হয় এটা সম্পূর্ণ নাজায়েজ, সদকাতুল ফিতর এবং জাকাত আদায় হবে না। তো সদকাতুল ফিতরের হকদার, জাকাতের হকদার 1 নম্বর গরিব, মিসকিন, ইয়াতিম, অসহায়, দুস্থ, ছিন্নমূল, তারা হলো এই জাকাতের হকদার। তো বিশেষ করে আমাদের দেশের মধ্যে কওমি যে সমস্ত মাদারিসগুলো আছে এই মাদারিসগুলোর মধ্যে বিশেষ করে নিম্নবিত্ত, গরিব, অসহায়, ছিন্নমূল, দুস্থ পরিবারের লোক, ছেলে মেয়ে বেশি পড়ে। তো আমরা আমাদের আশেপাশে যে সমস্ত কওমি মাদ্রাসা আছে এবং যে মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের জাকাত এবং ফিতরাকে দান করিয়া আমরা দ্বিগুণ সওয়াব অর্জন করতে পারবো। এখানে একটা কথা বলে রাখি, আপনি একটা সাধারণ গরিবকে জাকাত অথবা ফিতরা দান করলে এক প্রকার সওয়াব পাবেন যে আপনি গরিবকে সহায়তা করলেন। কিন্তু যদি লিল্লা বোর্ডিং মাদ্রাসায় আপনি দান করেন ওখানে 2 প্রকার সওয়াব পাবেন। 1 নম্বর হইল গরিব, মিসকিন, ইয়াতিমকে সাহায্য সহযোগিতা করার সওয়াব। আর এই গরিব, মিসকিন, ইয়াতিম আপনার জাকাত এবং ফিতরার টাকা খাইয়া সে যে ইলমে দ্বীন অর্জন করতেছে এই ইলমে দ্বীন অর্জন করার সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি